গাইস, কমার্স টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাই। সো আজকে সকালে আমি অলরেডি একটা রেশিও অ্যানালিসিসের ক্লাস দিয়েছিলাম, ওটা ইন্ট্রোডাক্টরি পার্ট। আরও ক্লাস আসবে, তো যারা যারা এখনও দেখোনি ওটা দেখে নিতে পারো। একটা ক্লাস 12-এর স্টুডেন্ট বা কলেজ স্টুডেন্ট, যাদের যাদের রেশিও অ্যানালিসিস যাদের যাদের সিলেবাসের মধ্যে আসে কমার্সের, সবার খুব উপযোগী হবে। তো এখন আমি কিছু অ্যাকাউন্টসের বেসিক কনসেপ্টস নিয়ে এসেছি। সো কিছু অনেক কনসেপ্ট আছে, তার মধ্যে কিছু কনসেপ্ট নিয়ে আমি এখন আলোচনা করবো। আমার দেওয়া ভিডিওগুলো যদি তোমাদের কোনো কাজে আসে তাহলে আমি অবশ্যই বাধিত হব, যদি তোমাদের কোনো উপকারে এগুলোকে লাগাতে পারি। তো সবার ফার্স্টে আমি যেই কনসেপ্ট নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গোয়িং কনসার্ন কনসেপ্ট। গোয়িং কনসার্ন কনসেপ্টের বাংলাটা হচ্ছে, যেহেতু আমার মেইনলি ফোকাসটা আমার বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীদের জন্য, কেন তাদের জন্য কোনো ভালো সেরকম বই অনেক সময় পাওয়া যায় না। হয়তো অনেক রাইটারের বই বাজারে পাওয়া যায়, কিন্তু বাংলায় সহজ প্রাঞ্জল ভাষায় বেশ অনেক কম সংখ্যক বই রয়েছে। তো তাদের জন্য আমি চাই, কারণ এখন অনেক দোকানপাট অনেক কিছু বন্ধ আছে, লকডাউন চলছে, এই বিক্ষিপ্তভাবে চলছে, অনেক ভালো ভালো বইপত্র অ্যাভেলেবেল নাও হতে পারে মার্কেটে। তো সেখানে যদি আমার এই ভিডিও যদি তাদের কোনো উপকারে লেগে থাকে তাহলে আমি সত্যিই খুব বাধিত হব। তো যাই হোক, তো গোয়িং কনসার্ন কনসেপ্টের বাংলা হচ্ছে চলমান প্রতিষ্ঠানের ধারণা। তো চলমান প্রতিষ্ঠানের ধারণা বা গোয়িং কনসার্ন কনসেপ্টের একটা আইডিয়া, চলমান মানে চলতে থাকবে, যেটা তার মানে হচ্ছে যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা কোনো কিছু একটা দীর্ঘ সময়ের জন্য চলবে। এটা কোনো একটা কোনো সীমিত সময়ের জন্য ওটা হবে না যে আজকে আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান চালু করলাম, কালকে চললো, পরশুদিন আমি বন্ধ করে দিলাম, এইভাবে কিন্তু সেটা হবে না। একটা ব্যবসা প্রতিষ্ঠান দীর্ঘ সময়ের জন্য এটা চলতে পারে, মানে দীর্ঘ সময়ের জন্য এটা চলবে। মানে এমন না যে শুধু একটা পার্টিকুলার কিছু সীমিত সময়ের জন্য, এটা একটা অনির্দিষ্ট কালের জন্য এই ব্যবসায়ী প্রতিষ্ঠান বা গোয়িং কনসার্ন কনসেপ্টটা চলবে। এখানে আমি একজনের উদ্ধৃতি উল্লেখ করছি, কোহলারের। আ গোয়িং কনসার্ন ইজ এনি এন্টারপ্রাইজ উইচ ইজ এক্সপেক্টেড টু কন্টিনিউ অপারেটিং ইনডিফিনিটলি বা ইনডিফাইনিটলি ইন দ্য ফিউচার, মানে যে ইনডিফিনিট তোমার পিরিয়ডের জন্য, মানে অনির্দিষ্ট সময়ের জন্য যেটা ভবিষ্যতে চলতে থাকে, সেটাকেই বলা হয় গোয়িং কনসার্ন কনসেপ্ট। এই গোয়িং কনসার্ন কনসেপ্টটা কিন্তু অ্যাকাউন্টসের একটা ফান্ডামেন্টাল বা বেসিক মূল কনসেপ্ট। তো এই গোয়িং কনসার্ন কনসেপ্টটাই কিন্তু অ্যাকাউন্টসের বা মেন যে ফান্ডামেন্টাল কনসেপ্টের মধ্যে একটা। তো এই গোয়িং কনসার্ন কনসেপ্টের যে বেসিক যেটা রয়েছে সেটাকে বলা হয় বিজনেস উইল কন্টিনিউ ফর আ ফোর্সেবল ফিউচার বা ইনডিফিনিট ফিউচার। ইনডিফিনিট মানে একটা অনির্দিষ্ট সময়ের জন্য ব্যবসাটা চলতে থাকবে। মানে এখানে যেটা বলা, মানে এখানে এবার এইটা মানে এই গোয়িং কনসার্ন কনসেপ্টের কথা যেটা আমি বলছি, যেটা দীর্ঘ সময়ের জন্য চলতে থাকবে, মানে অ্যাকর্ডিং টু দিস কনসেপ্ট ইট ইজ টেকেন দ্যাট বিজনেস উইল কন্টিনিউ ফর আ ইনডিফিনিট ফিউচার অ্যান্ড দেয়ার ইজ নো ইন্টেনশন টু ক্লোজ ডাউন দ্য বিজনেস অর স্কেল ডাউন ইটস অপারেশন সিগনিফিকেন্টলি। মানে সেখানে যেমন একটা দীর্ঘ সময়ের জন্য চলবে তো চলবে যেমন একটা ব্যাপার, এখানে কিন্তু এরকম কোনো ইন্টেনশন বা এরকম কোনো উদ্দেশ্য থাকবে না যে এই বিজনেসটা একটা পার্টিকুলার সময় পরে বা কিছু সময় পরে এটাকে বন্ধ করে দেওয়া, বা এর যে অপারেশনটা আছে সেটাকে কমিয়ে দেওয়া, স্কেল ডাউন করা মানে কমিয়ে দেওয়া। মানে এই দুটোর মধ্যে এরকম কোনো ইচ্ছা বা ইন্টেনশন কিচ্ছু থাকবে না। এটা যখন আমি একবার যখন বিজনেসটা যখন চালু করেছি, আমার মোটো থাকবে, আমার ইন্টেনশন থাকবে এটাকে যতদিন যাবে এটাকে দীর্ঘকালীন সময়ের জন্য এটাকে চালিয়ে নিয়ে যাওয়া। ঠিক আছে, এটা কোনো পার্টিকুলার একটা সময়ের জন্য না, দীর্ঘকালীন সময়ের জন্য এটাকে চালিয়ে নিয়ে যাওয়া। আমি সেপারেটলি এরপরে আমি এখন ডিসকাস করছি, এরপরে আমি এটার জন্য আলাদা আলাদা করে আমার নোটসও আমি প্রোভাইড করব। ঠিক আছে, আমি এরপরে আমার নোটসও প্রোভাইড করব, নোটসগুলোকে দেওয়া থাকবে, নোটসের থ্রুতে আমি ভিডিও বানাবো এরপরে সেপারেটলি, এগুলোর ওপরে নোটসের উপর ভিডিও বানাবো। তো যাই হোক, তো এখানে আমি জাস্ট ডিসকাশনগুলোতে করছি। সো এরকম কোনো ইন্টেনশন থাকে না বিজনেসটাকে মাঝপথে বন্ধ করে দেওয়ার মতো। ইট ইজ বিকজ অফ দিস কনসেপ্ট দ্যাট আ ডিস্টিংশন ইজ বিটুইন ক্যাপিটাল এক্সপেন্ডিচার অ্যান্ড রেভিনিউ এক্সপেন্ডিচার। তো ক্যাপিটাল এক্সপেন্ডিচার কি? ক্যাপিটাল এক্সপেন্ডিচার যেটাকে মূলধন ব্যয় বলা হয়, ব্যয় মানে খরচ, আমরা সবাই জানি। এবার এখানে দুটো কনসেপ্ট চলে আসছে, মূলধন ব্যয় আর মুনাফা জাতীয় ব্যয়। মূলধন জাতীয় ব্যয় হচ্ছে যেটা আমি একবার করব, ক্যাপিটাল এক্সপেন্ডিচার আমি একবারই এক্সপেন্স করব, কিন্তু আমি লং টার্ম বেনিফিট পাবো। ঠিক আছে, আমি লং টার্ম বেনিফিট পাবো। ধরুন আমি কোনো ফিক্সড অ্যাসেট পারচেস করলাম বা কোনো অফিস বিল্ডিং পারচেস করলাম, যেখানে আমার অফিসটাকে আমি সেট আপ করতে চাইছি। তো সেটা আমার ফিক্সড অ্যাসেট, এটা একটা ফিক্সড অ্যাসেট, এটাকে আমি পারচেস করলাম, এটা একটা ইনভেস্টমেন্ট করলাম, এটা কিন্তু আমার ক্যাপিটাল এক্সপেন্ডিচার, কারণ এখান থেকে আমি লং টার্ম বেনিফিট পেতে চলেছি। মানে আমি একবার হ্যাঁ, আমাকে মাঝে মধ্যে হয়তো রেনোভেট করতে হতে পারে অফিস বিল্ডিংটা, কিন্তু আমি একবার কিন্তু অফিস বিল্ডিংটা খুললাম, সেটা কিন্তু আমার দীর্ঘকালীন আমাকে কিন্তু বেনিফিট দেবে। এটা আমার ক্যাপিটাল এক্সপেন্ডিচার। এবার রেভিনিউ এক্সপেন্ডিচার কিন্তু প্রত্যেকটা একটা পার্টিকুলার পিরিয়ডের পরে পরেই এটা করতে হয়, এটাকে মুনাফা জাতীয় ব্যয় বলা হয়। তো সেটা কিন্তু করতে হয়, আর এইটার বেনিফিটটা কিন্তু সেই পার্টিকুলার অ্যাকাউন্টিং ইয়ারে, কারণ আমরা যেহেতু অ্যাকাউন্টসের কথা বলছি, আমরা অ্যাকাউন্টিং ইয়ার টার্মটা খুব ইউজ করবো, সেটা পার্টিকুলার অ্যাকাউন্টিং ইয়ারেই কিন্তু শেষ হয়ে যায়। ফর এক্সাম্পল ধরুন আমার একটা অফিস আছে, আমি এমপ্লয়ি,
আমি এমপ্লয়ার, আমার যারা এমপ্লয়ি আছেন তাদেরকে আমাকে স্যালারি দিতে হবে বা ওয়েজেস দিতে হবে, যারা প্রোডাকশনের সঙ্গে ডাইরেক্ট জড়িত, যারা অফিসে যেই সমস্ত কর্মীরা, তাদেরকে স্যালারি দিতে হবে বা ওয়েজ দিতে হবে। মান্থলি হতে পারে, ওয়েজেসটা উইকলি হতে পারে। তাহলে এটা আমাকে বারবার অকার করতে হচ্ছে, বারবার আমাকে এক্সপেন্সেসটা বিয়ার করতে হচ্ছে। তো এইটা কিন্তু আমার রেভিনিউ এক্সপেন্ডিচার, যেটা আমাকে বারবার করতে হচ্ছে। আর এটার বেনিফিটটা কিন্তু সেই পার্টিকুলার অ্যাকাউন্টিং ইয়ারেই কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তো এই হলো আমার ক্যাপিটাল এক্সপেন্ডিচার, মূলধন জাতীয় ব্যয় আর মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে পার্থক্য। এটা কিন্তু দুটোর মধ্যে পার্থক্য করে দেয়। যেটা মূলধন জাতীয় ব্যয় আমি একবার করবো কিন্তু অনেক দিন ধরে তার সুযোগ সুবিধা পাবো, আর মুনাফা জাতীয় ব্যয় আমাকে বারবার করতে হবে, যেইবার করলাম সেইবারের সুবিধাটা সেইবারের সাথে সাথেই শেষ হয়ে গেল সেই পার্টিকুলার অ্যাকাউন্টিং ইয়ারে। আর গোয়িং কনসার্ন কনসেপ্টটা আমি আরেকবার শর্টে বলে দিচ্ছি, খুব বেশি লম্বা ভিডিও আমি বানাবো না। গোয়িং কনসার্ন কনসেপ্ট হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠান বা চলমান প্রতিষ্ঠানের ধারণা। একটা ব্যবসা প্রতিষ্ঠান তার কোনো নির্দিষ্ট কোনো সময়ের জন্য সেটা প্রতিষ্ঠিত হতে পারে না, সেটা অনির্দিষ্টকালের জন্য তার ব্যবসায়িক কার্যকলাপ চালাবে। তার কোনো এরকম কোনো ইন্টেনশন থাকবে না ব্যবসাটা চালাতে চালাতে হঠাৎ করে বন্ধ করে দেওয়া বা তার ব্যবসাটাকে যেরকম লেভেলে আছে সেটাকে কমিয়ে দেওয়া, বরঞ্চ এই উদ্দেশ্য থাকবে যে ব্যবসাটাকে আরও এক্সপ্যান্ড করা, আরও গ্রোথ করা, আরও বাড়িয়ে দেওয়া, সেটাকে দীর্ঘকালীন ধরে সময় ধরে কন্টিনিউ করা। তো এই ছিল আজকে ডিসকাশন গোয়িং কনসার্ন কনসেপ্ট নিয়ে। আজকে আমি একটা বিস্তারিত আলোচনা করলাম, এইভাবে বিভিন্ন কনসেপ্ট নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। সাথে আমি ক্যাপিটাল এক্সপেন্ডিচার বা মূলধন জাতীয় ব্যয় আর রেভিনিউ এক্সপেন্ডিচার বা মুনাফা জাতীয় ব্যয়, এই দুটো কনসেপ্ট আমি আলোচনা করে দিলাম। যদি আপনারা উপকৃত হন, যদি আপনাদের সুবিধা হয়, যদি আপনারা এটাতে পড়ে আপনি যদি ভালো লাগে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, যাতে আমার সমস্ত নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আর যদি আপনারা সত্যি এটাতে উপকৃত হন, তাহলে আমি খুবই বাধিত হব। ধন্যবাদ।